তাই বলে এভাবে বিদেশ চলে যাবে? মা, এসব নিয়ে ওনাদের সাথে আর কোনো কথা বলার দরকার নেই। আমরা যে জন্য এসেছি সেটা বলো। বেআই সাহেব, আমার নাতি নাতনিকে নিয়ে আসুন, আমরা ওদের এখান থেকে নিয়ে যাব। অবশ্যই, আপনারা আপনাদের নাতি নাতনিকে নিয়ে যাবেন, কিন্তু এইমাত্র ওরা ঘুমিয়েছে, ওরা আগে ঘুম থেকে উঠুন, আপনারা বসুন, আমি চা নিয়ে আসি। না, আমরা বসবো না, আপনি ওদের ঘুম থেকে ডেকে তুলুন। রায়হান সাহেব, শান্ত হন। আপনি এমন করলে বাচ্চাদের মনের ওপর খারাপ প্রভাব পড়বে। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি আজমিরি সুলতানা, ফারহানার দুঃসম্পর্কের বড় বোন। আমি তো আপনাদের সাথে কোনো কথা বলতে চাই না, আপনাকে আমার কথা শুনতে হবে। আপনাদের সন্তানদের ভালোর জন্যই আপনাকে বলছি। আমি জানি আপনারা দুজন দুজনকে অনেক ভালোবাসেন, একটা ঘটনা ঘটে গেছে, আপনার রাগ করাটা স্বাভাবিক। তবে এই বিষয়গুলো নিয়ে এমন ব্যবহার করবেন না যাতে এই ছোট্ট বাচ্চাদের মনের ওপর কোনো নেগেটিভ প্রভাব পড়ে। বাবা হিসাবে এই মুহূর্তে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি, ওদের এখন ডেকে কাঁচা ঘুম ভাঙানোর দরকার নেই, আর ওদের জোর করে নেওয়ারও দরকার নেই। আমি তো আমার ছেলে মেয়েদের কিছুতেই এখানে রাখবো না। আমি তো বলিনি আপনি ওদের এখান থেকে নিয়ে যেতে পারবেন না। আমি শুধু বলেছি ওরা ঘুম থেকে উঠলে স্বেচ্ছায় যেতে চাইলে নিয়ে যাবেন, জোর জবরদস্তি করলে ওরা ভয় পেয়ে যাবে। আজ যেতে না চাইলে দুদিন পর নিয়ে যাবেন, কেউ আপনাকে কোনো বাধা দেবে না। রায়হান, উনি বোধহয় ঠিকই বলছেন, যা হওয়ার তা তো হয়েই গেছে, কিন্তু তার প্রভাব যেন আমার নাতি নাতনিদের মনের ওপর না পড়ে। ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। হ্যালো মা, বলো। রায়হান ওর মা এসেছিল, আরিয়ান ওদের সাথে চলে গেছে। আর আরিশা? ও যেতে চায়নি, তাই ওরা আরিশাকে রেখে গেছে, পরে এসে নিয়ে যাবে। ওরা কোনো খারাপ ব্যবহার করেছে তোমাদের সাথে? না, কোনো খারাপ ব্যবহার করেনি, তবে তোর শাশুড়ি অনেক কথা বলেছে। কি বলেছেন? এই যে তুই কাউকে না জানিয়ে চলে গেলি, এটা ঠিক হয়নি, এই জন্য আমাদের দায়ী করলো। আমার তো এখন মনে হচ্ছে তোর কথা শুনে হয়তো ভুল করেছি। তুমি এ কথা বলছো মা? হ্যাঁ বলছি, কারণ তুই একটা মেয়ে, তাছাড়া তুই এখন একা না, তোর দুটি সন্তান রয়েছে। মা, আমি তো তোমাকে বলেছি আমার স্বপ্ন পূরণের জন্য আমার আর কোনো উপায় ছিল না। তোর শ্বশুরবাড়ির লোকজন যখন জানতে পারবে বিষয়টা, ওনারা কিভাবে নেবে ভেবেছিলি? বেআই বেয়ান আমাদের কাছে জানতে চাইলে আমরা তখন কি উত্তর দেব? আমাদের তো মাথা নিচু করে চুপচাপ সব অপমান সহ্য করতে হবে। এই বিষয়গুলো তোর আগে ভাবা উচিত ছিল। বেআইন বারবার বলছেন তোদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ যাই হয়ে থাকুক, শ্বশুর শাশুড়িকে অন্তত একবার জানানো উচিত ছিল। মা, এটা আমার ছোট্ট একটা ভুল হয়ে গেছে। আর জানালেও রায়হান ওনাদের কথা শুনতো না। রায়হান কলেজ থাকতেই আমার পড়াশোনার বিষয়ে জেলাস ফিল করতো। যাই হোক, তোর শ্বশুরবাড়ির লোকজনদের না জানিয়ে তুই এটা মস্ত বড় ভুল করেছিস। আর আমারও কেন জানি তোর স্বপ্ন পূরণের কথা শোনার পর এইসব বিষয়ে মাথা থেকে চলে গিয়েছিল। মা, একজন মেয়ের বিয়ের পর তার স্বামী হলো প্রধান অভিভাবক, বিপদ আপদের ঢাল। স্বামী যদি তার স্ত্রীর পাশে না থাকে, তাহলে একজন স্ত্রী খুব অসহায় হয়ে পড়ে। তখন নিজের অস্তিত্ব রক্ষার্থে কঠিন হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। আমার দেওয়ালে পিঠ আটকে গিয়েছিল, আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আর তুমি নিজেই তো বলেছিলে যে ফারহানা, আমাকে বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে অনুমতি না দেওয়ায় পড়াশোনা করতে পারিনি, কিন্তু তুই কখনো তোর পড়াশোনা ছেড়ে দিবি না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু মা, তুমি আমার ওপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। দেখবে আমি যেদিন বড় ডাক্তার হব, অনেক নাম করব, সেদিন তোমার গর্বে বুকটা ভরে যাবে। মা রে, সব কিছুর পরেও মেয়েদের স্বামী ছাড়া জীবন পূর্ণতা পায় না। মানুষজন অনেক কথা বলবে। মা, আমি রায়হানকে অনেক ভালোবাসি, রায়হানও আমাকে অনেক ভালোবাসে। আমি জানি ও আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। আমার বিশ্বাস ও চিঠিটা পড়লে সব কিছু ঠিক হয়ে যাবে। যদি ঠিক না হয়ে যায়, তবে আমি বুঝবো আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম, আর একজন ভুল মানুষের জন্য তখন আমার আর কোনো খারাপ লাগা কাজ করবে না। ও এখনো হয়তো চিঠিটা পড়েনি। কিসের চিঠির কথা বলছিস? আমি ওর জন্য একটা চিঠি লিখে রেখে এসেছি। মানুষ হয়তো রাগ করে কথা শুনতে চায় না, কিন্তু লুকিয়ে হলেও চিঠিটা পড়ে। আমার উপর একটু বিশ্বাস রাখো মা, আর আমাকে মানসিকভাবে একটু সাপোর্ট দাও। আমি নিজেকে ঠিক প্রমাণ করব, আর রায়হানও ঠিক বুঝতে পারবে ওর ভুলটা কোথায়। আর আমি আমার শ্বশুর শাশুড়িকে কল দিয়ে ক্ষমা চেয়ে নেব। আমি বড় ডাক্তার হলে আমার শ্বশুর বাড়ির লোকজন দেখবে আমাকে নিয়ে কত গর্ব করবে।
উনি তো আমার বিয়ের পর সবার কাছে বলতো, কপাল গুনে এমন বৌমা পেয়েছি, কলেজের সেরা স্টুডেন্ট, চাকরির পাশাপাশি আমার কত সেবা যত্ন করে, সংসারের সব কাজ একে হাতে সামলায়, আরও কত কি। কি জানি তোর কপালে কি আছে। আমি এখন রাখছি, কয়েকদিন পর। বাবা রায়হান, তুই তাড়াতাড়ি বাসায় আয়। কেন, কি হয়েছে? আরিয়ানের হাত কেটে গেছে। কিভাবে? আমি দেখিনি, ও কোথা থেকে যেন একটা ব্লেড আর একটা কাগজ দিয়ে খেলছিল। ও মাই গড, আমি তো সেভ করে ব্লেডটা ফেলতে ভুলে গেছিলাম। আমি এখনই আসছি। আরও কিছুদিন পর। মা, কিসের শব্দ হলো? আরিয়ান বল মেরে অ্যাকিউরিয়াম ভেঙে ফেলেছে। বেয়াদব ছেলে একটা, থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব। অনেক দুষ্টুমি করো তুমি। আরিয়ান কাঁদছে। আম্মু কখনো আমাকে মারেনি, আমি আম্মুর কাছে যাব। দাদু, আমাকে আম্মুর কাছে নিয়ে যাও। রাতের বেলা খাবার টেবিলে রায়হান, আরিয়ানের স্কুল থেকে অভিযোগ এসেছে। কিসের অভিযোগ? আরিয়ান ঠিক মতন পড়াশোনা করছে না, ওর কোনো হোমওয়ার্ক হচ্ছে না। আমি কালই ওর জন্য টিচারের ব্যবস্থা করব। আর একটা কথা বলার ছিল। বলো। আরিশাকে নিয়ে আসবি না? কিভাবে আনবো মা? সবাই মিলে তো আরিয়ানকেই সামলাতে পারছি না। থাক, ওর নানুর কাছেই থাক। অনেক দিন হয়ে গেল আরিয়ানকে নিয়ে গেল ওর বাবা। এর মধ্যে অনেকবার আমি রায়হানকে কল দিলাম, কিন্তু ও কল তোলেনি। আরিয়ান কেমন আছে আমি জানি না। আমি প্রতিদিনই মাকে কল দিই। রায়হান আরিশাকে নিতে আর আসেনি আমাদের বাসায়। আরিশা মায়ের কাছে ভালোই আছে। বাবা রায়হান, এত রাতে কল দিয়েছেন কেন? আরিশার খুব জ্বর, কয়েকবার বমি করেছে, শরীর কেমন নীল হয়ে গেছে। তুমি একটু তাড়াতাড়ি আসবে? আমার মনে হয় ওকে এখনই হসপিটালে নিয়ে যাওয়া দরকার। আপনার মেয়েকে জানান, আমাকে বলছেন কেন? বাবা, এখন রাগ করার সময় নয়, তুমি দয়া করে তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসো। আমি এখনই আসছি, আপনারা রেডি হন। ডক্টর রায়হান, আপনার মেয়ের অবস্থা বেশি ভালো না, এখনই আইসিইউতে শিফট করতে হবে। ওর খুব শ্বাসকষ্ট হচ্ছে, লাইফ সাপোর্টে দিতে হবে। যা করতে হবে তাড়াতাড়ি করুন, যেভাবেই হোক আমার মেয়েকে বাঁচান। আমাদের হাসপাতালে পেডিয়াট্রিক আইসিইউ তো নেই। তাহলে আপনি যত তাড়াতাড়ি সম্ভব একটা পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়ার ব্যবস্থা করুন। 4 দিন পর। আরিশা এখন সম্পূর্ণ সুস্থ আছে, ওকে এখন বাসায় নিয়ে যেতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মাসুম ভাই, সঠিক সময় নিয়ে আসায়। মেয়েটিকে একটু সাবধানে রাখবেন। ঠিক আছে মাসুম ভাই। মা, আরিশা এখন থেকে আমাদের বাসায় থাকবে। ঠিক আছে বাবা, তোমার মেয়ে, তোমার যা ভালো মনে হয়। কিন্তু একবার ফারহানাকে জানাই। সে আপনার মেয়ে, আপনি যা ইচ্ছে তাই করুন। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। ওর জন্যই আজকে আমার মেয়ে মরতে বসেছিল। ওকে আমি কোনো দিন ক্ষমা করব না। হ্যালো ফারহানা। হ্যাঁ মা। আরিশা এখন কেমন আছে? ও এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে, ডাক্তার রিলিজ করে দিয়েছে। যাক, জামাই বাবাজি আরিশাকে নিয়ে যেতে চায়, নিয়ে যাক, তুমি কিছু বলো না ওকে। ঠিক আছে, বলবো না। বাসায় ফেরার পর। মা, আমি ফারহানাকে ডিভোর্স দিয়ে দেব। আমি ব্যারিস্টার রফিকুল ইসলামের সাথে কথা বলেছি। এটা কি ঠিক হবে? ঠিক বেঠিক বুঝি না, আমি চাই না ওর সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে। আর একটু ভেবেচিন্তে দেখ। আর ভাবার কিছু নেই। ওইটা কিসের কাগজ পড়ে আছে? দেখি দাও তো। চিঠি? ফারহানার লেখা চিঠি? কবে লিখেছে? কি লেখা আছে পড় তো। দাঁড়াও, এটা শুধু আমার জন্য লেখা, মনে হচ্ছে যাওয়ার আগে লিখে গেছে। মা, আমি রুমে যাচ্ছি। রায়হান রুমে গিয়ে চিঠিটা পড়ার 2 ঘন্টা পর। আরিয়ান, আরিশা, চলো আমরা আজকে বাহিরে বেড়াতে যাব। ওয়াও, কি মজা কি মজা, আমরা বেড়াতে যাব। মা, তুমি যাবে আমাদের সাথে? না, তোরাই যা, আমার পায়ে ব্যথা। তাহলে চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না, আজকে তোরা ঘুরতে যেতে চাচ্ছিস সেটাই কর, বাচ্চা দুটোর ভালো লাগবে। তাহলে কাল তোমাকে নিয়ে যাব। ঠিক আছে। আব্বু, আমরা কোথায় যাব? আমরা আগে ঘুরবো, তারপর রেস্টুরেন্টে খেতে যাব। তারপর? তারপর কি করব সেটা তো এখন বলা যাবে না। বলো না আব্বু, বলো না। দাদু, আব্বুকে বলো না বলতে। না, বলবো না। বলো না আব্বু। তোদের এমন হাসি খুশি দেখে মনটা ভালো হয়ে গেল। অনেকদিন পর আবার তোদের সবার মুখে হাসি ফুটে উঠল। মা, এখন থেকে আমরা সব সময় হাসি আনন্দেই থাকবো। তাই যেন হয়। মা, আমরা বের হলাম। সাবধানে যাস বাবা। আব্বু, আমি খেতে পারছি না। দাও, তোমাকে খাইয়ে দিচ্ছি। আরিশা, তুমি কি খাবে মামনি? চিপস খাবো। না মামনি, এখানে তো চিপস নেই, আসো আমার কোলে, আমি তোমাকে স্যুপ খাইয়ে দিচ্ছি। আমি স্যুপ খাবো না, আমি চিপসই খাবো, আমি চিপসই খাবো। না মামনি, এমন করে না। আচ্ছা, আমরা এখান থেকে বের হয়ে তোমাকে এত এত চিপস কিনে দেবো।
আব্বু, আমাকেও আইসক্রিম কিনে দিতে হবে কিন্তু। ঠিক আছে বাবা, তোমাকেও কিনে দেব। এবার তাড়াতাড়ি খাও তো। বলো তো এবার আমরা কোথায় যাব? জানি না। এবার আমরা তোমার নানুদের বাসায় বেড়াতে যাব। কি মজা, কি মজা! আব্বু কত ভালো। আব্বু, আমি আম্মুর সাথে কথা বলবো, ভিডিও কল দাও। বাবা, তোমার নানুর বাসায় গিয়ে তারপর দেব, ঠিক আছে?